সম্মানিত ভাই সাহেব, কাবা ঘরের মর্যাদা দেখার পর কাবা ঘরের মর্যাদার প্রতি প্রতিহিংসক হয়ে আব্রাহার বাদশা, সেই আব্রাহা বাদশা তাকে কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল। সবচেয়ে সেরা সৈন্যবাহিনী, সবচেয়ে বড় যানবাহন হাতি নিয়ে এসেছিল। তারপরেও তাদেরকে মাত্র ছোট্ট ছোট্ট আবাবিল পাখির দ্বারা তাদেরকে হত্যা করা হয়েছে, তাই না? এই বাংলাদেশ জামাত ইসলামী সহ এই দেশের আপামর অন্যান্য দলের লোকেরা, বিএনপি সহ অন্যান্য দলের লোকেরা স্বৈরা শাসককে উৎখাত করার জন্য 15.5 বছর চেষ্টা করে তারা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই। আল্লাহ তাআলা এরা ঘোষণা দিয়েছিল 9 সাল থেকে 14 সাল, তারপরে ঘোষণা দিয়েছিল 21 সাল, 21 সালের পরে ঘোষণা 24 সালের ঘোষণা দিল 41 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। এত অহংকার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন লিকুল্লি কওমিন আজাল, প্রত্যেকটি জাতির প্রত্যেকটি দলের ওই একটা নির্দিষ্ট সীমারেখা আল্লাহ তৈরি করে দিয়েছে, তাই নয়? 41 সাল মনে করেছিল এটা যদি পার হতো, তারা মনে করত 100 সাল পর্যন্ত, তারা 21,000 সাল পর্যন্ত তারা পৌঁছে যাবে, নাকি বলেন? কিন্তু আল্লাহর ইচ্ছা হলো তাদের সীমারেখা হলো 2024 সালের 5 আগস্ট। এই 5 আগস্টের বেলা দুপুর পর্যন্ত তাকে সীমা দেওয়া হয়েছিল। ইচ্ছা পোষণ করেছিল আমি একটু ভাষণ দিয়ে চলে যাই, ইচ্ছা পোষণ করেছিল দুপুরের খাবার, নানান রকমের খাবার তৈরি করেছিল, যা সে আর কি আনন্দ সহে এবং আনন্দের সাথে সে ভক্ষণ করবে, সেই খাবারও তাদের ভাগ্যে জোটে নাই। সম্মানিত ভাই সাহেব, আল্লাহ এইভাবেই ওই অতীতের স্বৈর শাসকদেরকে যেভাবে তাদেরকে শায়েস্তা করেছিল, ইতিহাস সাক্ষী। আমরা সচক্ষে দেখলাম। কোরআনের আয়াত পড়েছিলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ বলেন যাকে ইচ্ছা তাকে তুমি ক্ষমতা দাও, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনে নাও। অতুহিজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছা ইজ্জত দাও, যাকে ইচ্ছা জিল্লতির চরম সীমায় দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দাও। সম্মানিত ভাই সাহেব, এইখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। যারা এদেশের ক্ষমতা আসবে তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী নয়। সুতরাং যারা এদেশের ক্ষমতায় আসবেন তাদেরকে চিন্তা করতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয়। এদেশের ভালোভাবে সুন্দরভাবে এই দেশ শাসন করার পর তারা যেন প্রশংসা নিয়ে দেশ ত্যাগ করতে পারে অথবা ক্ষমতা ছেড়ে দিতে পারে। এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। চাই সে জামাত যায় অথবা ইসলামী কোন দল যায় অথবা অন্য কোন দল যায়, তাদেরকে এখান থেকে শিক্ষা দেওয়া উচিত। অন্যথায় অতীতে যারা গেল ঘাট ধাক্কা খায়া, ওই তাদেরকেও ওই ঘাট ধাক্কা খেয়ে দেশ থেকে বিদায় দিতে হবে, নাকি বলেন? সম্মানিত ভাই সব, আমি আর কথা বাড়াইতে চাই না। আজকের এই সমাবেশে আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, বাংলাদেশ জামাত ইসলামী শুধু তারা রাজনীতি দল নয়, ইসলামী রাজনীতি করে, কোরআন হাদিস অনুপাতে দেশ পরিচালনা করার চেষ্টা করে এবং তাদের ম্যানিফেস্টো এই আছে। আসুন আমরা যেভাবে এর আগে মুক্তভাবে কথা বলতে পারি নাই, সকলের কাছে আমাদের ইসলামের দাওয়াত, জামাত ইসলামের দাওয়াত, আমরা কি চাই, দেশের কি কল্যাণ করতে চাই, এই দাওয়াত সকলের কাছে পৌঁছাতে হবে। এই আজকের এই সমাবেশ থেকে এই শিক্ষা গ্রহণ করে আমরা যেন যেতে পারি, আমাদের কাজ যেন আর কি